হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস এবং ডকুমেন্ট ক্রিয়েট সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা আরও নতুন কিছু শিখব। আর প্রত্যেকটি ভিডিও আপনি নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন শুরু করা যাক। প্রথমতে আমার যে ইন্টারফেসটা আপনারা দেখতেছেন, এরকম ইন্টারফেস আপনার নাও থাকতে পারে, এতগুলো টুলস অথবা এতগুলো বার আপনার ওপেন নাও থাকতে পারে। ধরেন কথার কথা, আমার এই টুলস বারটা হারিয়ে গেল। এখন আমি এটা কোথায় পাবো? তখন আমাকে যেতে হবে উইন্ডোতে। যে কোনো কিছু যদি আপনার হারিয়ে যায় তখন আপনি খুঁজে নিতে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডো থেকে যে আমি টুলস বার এখানে ক্লিক করলাম, অ্যাডভান্সে ক্লিক করে দিলাম, এই যে এসে পড়েছে। এটা আবার ধরেন এইখান থেকে ধরে আস্তে করে কোনায় নিয়ে ছেড়ে দেন। মাউস ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত নীল যেই একটা ব্লুরেশ যে একটা আবরণ এসেছে ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। ওইখানে ওটা আসার পরে ছেড়ে দিবেন, দেখবেন এই যে ফিক্সড হয়ে যাবে। তারপরে এখন এক লাইন আছে, আমি চাই 2 লাইনে করতে, এই যে 2 লাইন হয়ে গেছে। চলেন এবার টুলসগুলো সম্পর্কে জানা যাক। এখানে দেখতেছেন প্রথম যে 4টা টুলস আছে, এই যে এই চারটাই হচ্ছে সিলেকশন টুল। এগুলোর মাধ্যমে বিভিন্ন কিছু সিলেক্ট করা হয়ে থাকে। যে প্রথম যেই টুলটা দেখতেছেন এটা হচ্ছে সিলেকশন টুল। এটার দ্বারা যে কোনো কিছু আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন একটা শেপ আমি নিলাম, এখন বাইরে ক্লিক করলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করতে চাই তাহলে অবশ্যই এখানে আমাকে এই সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করতে হবে, তাহলে দেখেন যেটা সিলেক্ট হয়ে গেছে। আর সিলেকশন টুলের একটা শর্টকাট কি আছে, সেটা হচ্ছে ভি। যদি টাইপ টুলে থাকেন তখন কিন্তু আবার কাজ করবে না, এটা খেয়াল রাখতে হবে। তারপরে যেই নিচে যেই টুলটা দেখতেছেন এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এটার কাজ কি? এটারও একটা মজার কাজ আছে। সেটা হচ্ছে, ধরেন আমি কয়েকটা শেপ ক্রিয়েট করি, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। কয়েকটা কালার দিই, কয়েকটা কালার না দিলে আরও কষ্ট হবে বুঝতে। কয়েকটা কালারের শেপ নিলাম। এখন ধরেন আমার যে কোনো একটা কালার সিলেক্ট করা দরকার। একটা কালারের ধরেন আপনার 50টা শেপ আছে বা তারও বেশি আছে। 50টা কিন্তু আপনি একই কালারের ধরে 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 সিলেক্ট করবেন না। সেটার জন্য অ্যাডোবি আপনাকে খুব সহজ পদ্ধতি সিলেক্ট করার একটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এই ম্যাজিক ওয়ান টুল। এখান থেকে ধরেন আমি এই কালারটা সিলেক্ট করব, এখানে ক্লিক করলাম, দেখেন এই কালারে যে কটা শেপ আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, বাকি কালারগুলো কিন্তু সিলেক্ট হয়নি। তাহলে এই কালারটা আমি সিলেক্ট করি, এটার একটা শেপ আছে, একটাই সিলেক্ট হয়েছে। এই কালারে দিলে এই কালারে একটা, এই কালারে দেখেন অনেকগুলো, যার কারণে অনেকগুলো শেপই সিলেক্ট হয়ে গেছে। তার পাশে যে টুলটা দেখতেছেন এটা হচ্ছে ল্যাসো টুল। এটার কাজ কি? ল্যাসো টুলের কাজ হচ্ছে আমরা আমাদের শেপের যেই অ্যাঙ্কর পয়েন্ট, এখন তো আপনার অ্যাঙ্কর পয়েন্ট বুঝতেছেন না, আপনাদেরকে জাস্ট সহজে বুঝাই। এই যে কোনায় যেই পয়েন্টগুলো দেখতেছেন, এই যে কোনায় কোনায় কিছু অংশ দেখা যায়, চার কোনায় এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেকশন করার জন্য এইটা কাজে লাগে। ধরেন এখন আমি জাস্ট এইখান থেকে এইখান দিয়ে এই দুইটার উপর দিয়ে নিলাম, তাহলে কয়টা আমার সিলেক্ট হলো? 2টা। এটা বুঝবেন কিভাবে সিলেক্ট হয়েছে কয়টা? সেটার জন্য আবার আমি এখান দিয়ে নিচ্ছি। ধরেন এইখান থেকে আমি এই কয়টা পয়েন্ট সিলেক্ট করলাম। করার পর এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, যে যদি টান দিই, দেখেন কয়টা নড়ে। যেই কোণাগুলো আমি সিলেক্ট করছি সেই কোণাগুলো কিন্তু নড়ছে, বাকিগুলো না। এর মাধ্যমে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা দরকার সেই কয়টা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এবং ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সেগুলোকে মুভ করাতে পারবেন। এটা খেয়াল রাখতে হবে। তারপরে যে এই কোনায় যে টুলটা দেখতেছেন এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ধরেন যেই কোনো অ্যাঙ্কর পয়েন্টকে, মানে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে পারবেন, আবার যে কোনো গ্রুপ থেকে যে কোনো একটা শেপকে আপনি এটার মাধ্যমে সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনি সেই শেপটাকে আবার এই যে রাউন্ড করার ক্ষেত্রে আপনি এই শেপটাকে এই টুলসটাকে ব্যবহার করতে পারেন। কাজ করতে গেলে আরও পর্যায়ক্রমে এর আরও অনেক মজার মজার ব্যবহার আপনারা দেখতে পারবেন। আপাতত এতটুকু জানলেই চলবে। আমরা যেই শেপগুলো ক্রিয়েট করেছি এখন শেপ সম্পর্কে যাচ্ছি, কারণ আপনাদের বেসিক অবস্থায় যেই টুলসগুলো আপনাদের জানা খুব জরুরি আমি সেই অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। প্রথমে অ্যাডভান্স দিকে নিয়ে গেলে আপনাদের মাথা আওলায় যেতে পারে। প্রথমত আমরা কিছু শেপ ক্রিয়েট করব, এগুলোকে ডিলিট করে দেই, এগুলোর এখন প্রয়োজন নাই। এখন যে এইখানে যে চার কোণায় একটাই দেখতেছেন আইকন, এখানে ক্লিক করবেন। করার পরে এইখানে জাস্ট এইভাবে যদি আপনি আনেন র্যান্ডম আকারে,
দেখেন একটা রেক্টেঙ্গল ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে যদি আবার আপনি রাইট বাটন ক্লিক মাউসের রাইট বাটনে ক্লিক করেন, করার পরে দেখেন আরও কিছু টুলস এখানে দেখাচ্ছে বা আইকন দেখাচ্ছে। এখান থেকে আপনি নিচেরটা যদি নেন একটু রাউন্ডেড রেক্টেঙ্গেল হবে, এবং তার নিচেরটা যদি নেন তাহলে আপনার ইলিপস টুল, এটা কিন্তু গোল বৃত্ত তৈরি করতে সাহায্য করবে। তারপর পলিগন, দেখেন এই যে এখানে পলিগন শেপ তৈরি হচ্ছে। তারপর একটা স্টার টুল, এটার মাধ্যমে আপনি তারার যে শেপটা সেটা নিতে পারবেন। তারপরে যেটা আছে এটা মূলত এখন আপনাদের কাজে লাগবে না, এটা অনেকটা ওই যে বলে কি এই যে সূর্যের মতো যে বেগুনি রশ্মিওয়ালা যে এইগুলো আছে ওইগুলোর জন্য কাজে লাগে, সেটা এখন আপনাদের লাগবে না। বেসিক্যালি এই পাঁচটা জানলেই হয়, এই পাঁচটার ব্যবহার সবচেয়ে বেশি। এখন আমি যদি চাই যে আমার এই শেপগুলোকে, ধরেন এই যে স্টারটাকে আমি কি রাউন্ড করতে পারবো না? অবশ্যই পারবো। ডাইরেক্ট সিলেকশন টুল এনে এই যে এইভাবে ক্লিক করবে, দেখবেন রাউন্ড হয়ে গেছে। আমার কতটুকু প্রয়োজন রাউন্ড করা ততটুকু আমি করে নিলাম। এখন এই শেপগুলোকে আপনি যদি চান যে না আমি এই শেপগুলোকে যে আথারে পাথারে নিছি এইভাবে না, আমি সোজাভাবে নিতে চাই, তাহলে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে শিফট প্রেস করে, এখানে শিফট প্রেস করে আপনি শেপ ক্রিয়েট করবেন, দেখবেন সেটা সোজা, একদম সোজা হবে, স্ট্রেট সোজা, কোনো অংশে বাঁকা হবে না। দেখছেন যে শেপগুলো এখন ক্রিয়েট করলাম সেগুলো কিন্তু একদম সোজা। এগুলোকে আপনি যদি চান আবার যে স্টার টুলটাকে, আমি দেখা যায় যে স্টার যে শেপটা আঁকছি তারা, এই তারার আমি চাচ্ছি যে না এই কোণাগুলো আরও বেশি নিব, আমি এত কম নিব না, আমি আরও বেশি নিব। সেই ক্ষেত্রে আমি এইখানে শেপ ধরে ক্লিক করে আমি কিন্তু মাউস ছাড়বো না, না ছেড়ে উপরে দেখেন কিবোর্ডের আপ ডাউন এবং লেফট রাইট যেই অ্যারো কিগুলো আছে ওইখান থেকে আমি আপ মানে বাড়াতে চাইলে আপে ক্লিক করব এবং কমাতে চাইলে ডাউন। ঠিক আছে, এইভাবে কিন্তু দেখেন আমার কোণায় কিন্তু বাড়তেছে, বাড়তে বাড়তে দেখেন কতগুলো হয়েছে। এখন ধরেন এটাকে আমি জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কোণাগুলো একটু রাউন্ড করে দিই, দেখেন শেপটা কত সুন্দর লাগতেছে। একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনাদের চোখে লাগবে। দেখেন এখন অন্যরকম একটা শেপ হয়ে গেছে। এরকমভাবে আপনারা শেপগুলো ক্রিয়েট করতে পারেন। তারপরে ধরেন এখান থেকে আমি এখন ত্রিভুজ তো আঁকতে পারি না, আপনি বলতে পারেন যে এখানে এতগুলো শেপ আঁকলেন, ত্রিভুজটাকে তো আপনার এখানে দেখতেছি না, ত্রিভুজ কিভাবে আঁকবো? ত্রিভুজের জন্য পলিগন শেপটাকে আবার নেবেন, নিয়ে ডাউন এরোতে ক্লিক করবেন, দেখেন। তারপরে যদি শিফট বাটনটা চেপে ধরেন, ধরার পর দেখেন স্ট্রেট একটা ত্রিভুজ কিন্তু হয়ে গেছে, দেখতেছেন। এইভাবে পর্যায়ক্রমে আমরা আরও অনেক কিছু শিখব, আপনি সাথেই থাকুন। এক ক্লাসে যদি আপনাদেরকে খুব বেশি কিছু শেখাতে যাই তাহলে আপনাদের মাথা উড়ে যেতে পারে। আপনাদের বাড়ির কাজ থাকবে, আমি যে শেপগুলো তৈরি করেছি এরকমভাবে আপনারা জাস্ট শেপগুলো তৈরি করবেন, এবং প্রত্যেকটা শেপকে তৈরি করার পরে আপনারা এইভাবেই জাস্ট একটা ছবি, আপনারা এখনও তো এক্সপোর্ট করা আপনাদেরকে শিখাইনি, আচ্ছা এক্সপোর্ট করাটা শিখিয়ে দিচ্ছি বা সেভ করাটা। প্রথমত ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনুতে যাওয়ার পরে চাইলে আপনি সেভ দিয়ে রাখতে পারেন। সেভ দিলে আপনার জাস্ট এই যে আপনি যা করেছেন এই ফাইলটা সেভ হয়ে থাকবে। প্রথমে সেভ করাটা দেখাচ্ছি। সেভ করার জন্য সেভে ক্লিক করবেন, করার পরে আপনার পছন্দ অনুযায়ী একটা নাম দিবেন, এখানে নাম লিখবেন, লেখার পরে এইখানে সেভ অংশে আপনি ফোল্ডারটা এখানে সিলেক্ট করে দিবেন যে কোন ফোল্ডারে আপনি সেভ করতে চাচ্ছেন। ঠিক আছে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন, করার পরে জাস্ট এখান থেকে সেভ অংশ অপশনে ক্লিক করে দিবেন। দেখবেন এটা আপনি ভার্সন কতই সেভ করতে চাচ্ছেন, এখানে তো অনেকগুলো ভার্সন আছে, আমার যেহেতু 20 ভার্সন আমি 20ই রাখলাম, রেখে জাস্ট এই যে ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন এটাকে আপনি ইমেজ আকারে কিভাবে এক্সপোর্ট করবেন সেটার জন্য ফাইলে যাবেন, এই যে এক্সপোর্ট, এক্সপোর্টে কিন্তু দেখতেছেন এক্সপোর্ট ফর স্ক্রিন, এক্সপোর্ট অ্যাজ, সেভ ফর ওয়েব, অনেকগুলো আছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে সেভ এজ দিয়ে দেখাচ্ছি। এখানে আপনি কিন্তু আপনার ফরম্যাট ইচ্ছা মতো দিতে পারতেছেন। এখানে জেপিজি ক্লিক করবেন, করার পরে এই যে ইউজ আর্টবোর্ড এখানে দিয়ে দিবেন, টিক দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই আর্টবোর্ডের ভিতরে যে অংশগুলো আছে বা যেই রেক্টেঙ্গলগুলো বা শেপগুলো আছে সবগুলো কিন্তু আপনার এক্সপোর্ট হবে, অর্থাৎ এগুলোর আপনি একটা জেপিজি পাবেন। এক্সপোর্টে ক্লিক করে দেন, এখানে 8 GB মোড, তারপরে কালার যা আছে তাই রেখে দেন, দিয়ে ওকে দেন। এই নামে আমার যেহেতু সেভ করা আছে সেক্ষেত্রে এখানে একটা জাস্ট পপ আপ উইন্ডো ওপেন হয়েছে যে রিপ্লেস করতে চাচ্ছি কিনা, আচ্ছা রিপ্লেস দিয়ে দিলাম, বাস এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন সেটা বুঝবেন কিভাবে যে সেভ হয়েছে, এটাও তো বোঝা দরকার।
যে এই দেখেন, এই যে আমার সেই ইমেজটা, এটা কিন্তু একটা জেপিজি, ঠিক আছে? এটা এখন একটা জেপিজি। এরকমভাবে জেপিজি আপনারা প্রিন্ট মানে এক্সপোর্ট করে গ্রুপে শেয়ার করবেন। আপনাদেরকে গ্রুপে শেয়ার করার জন্য অনুরোধ রইল। গ্রুপে শেয়ার করলে আমি বুঝতে পারবো যে আচ্ছা, গ্রুপে শেয়ার করলে কি হবে, গ্রুপে শেয়ার করলে আমি বুঝতে পারবো যে আপনি ঠিকমতো কাজটা করেছেন অথবা আমি বোঝাতে সক্ষম হয়েছি। আর এইভাবে যদি আপনারা গ্রুপে শেয়ার করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার ভিতরে আলাদা একটা মানে কাজের প্রতি একটা অনুপ্রেরণা বা আপনার কাজের প্রতি আলাদা একটা দরদ জন্মাবে। আর গ্রুপের লিংক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর পর্যায়ক্রমে আপনারা একের পর এক ক্লাসগুলো পাবেন। প্রত্যেকেই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন এবং টেনে টেনে দেখবেন না, অনুরোধ রইল টেনে টেনে দেখবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।